দেখতে দেখতে ইলিশের মরশুম তাহলে চলেই এলো। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাবে, আর দামও থাকবে সাধ্যের মধ্যে। এটাই তো সুবর্ণ সুযোগ ইলিশ দিয়ে নিজের পছন্দ মতো পদ তৈরি করে নেওয়ার। ইলিশের স্বাদ পাল্টাতে আজ পাতে এই ইলিশ ভাপা রাখাই যায়। এই রেসিপি যেমন সহজ তেমন সুস্বাদু, একদম জিভে জল এনে দেওয়ার মতো। আর অতিথি আপ্যায়নে এর তো জুড়ি মেলা ভার। তাহলে বন্ধুরা, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। চলো তাহলে ইলিশ ভাপা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। ইলিশ ভাপা বানানোর জন্য লাগবে ইলিশ মাছ। এখানে আমি 800 গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছি, যেটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। সঙ্গে আমি লেজা এবং মাথাটাও নিয়েছি। লেজা দিয়ে বানাবো লেজা ভর্তা, আর মাথাটা দিয়ে মুগের ডাল বানাবো, যেটা খেতে খুবই ভালো হয়। যদি এই দুটো রেসিপি তোমরা দেখতে চাও, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দুটো পেস্ট করে দেব, ওখান থেকে তোমরা রেসিপি দুটো দেখে আসতে পারো। আশা করব এই রেসিপির মতো ওই রেসিপি দুটোও তোমাদের ভালো লাগবে। প্রথমত এই রেসিপি বানানোর জন্য মাছে আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে রাখছি 10 মিনিটের জন্য। মাছের সঙ্গে লেজা এবং মাথার মধ্যেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে 10 মিনিট রেখে দেব রেস্টে। এই রেসিপি বানানোর জন্য আরও যে যে মশলাগুলো লাগবে সেগুলো দেখে নিই। এখানে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, তার সঙ্গে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, নিচ্ছি 2 চামচ পোস্ত, তার সঙ্গে দিচ্ছি অল্প একটুখানি নুন এবং 2টো কাঁচা লঙ্কা। সব মশলাগুলোকে একসঙ্গে একটা মিহি পেস্টে তৈরি করে নেব। চাইলে তোমরা রান্নাটাকে শুধু কালো সর্ষে বা সাদা সর্ষেতেও করতে পারো, তবে সর্ষের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, তাই সাদা আর কালো সর্ষে একসঙ্গে এভাবে মিশিয়ে বাটলে তিতকুটে ভাবটা অতটাও থাকে না। আর একদমই যদি রান্নার মধ্যে তিতকুটে ভাব না চাও, তাহলে সেক্ষেত্রে অল্প একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বাটলে রান্নার মধ্যে আর তিতকুটে ভাবটা পাওয়া যায় না। তাই যদি কখনো সর্ষে বাটো, তার মধ্যে অল্প নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটার চেষ্টা করো, দেখবে সর্ষের মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটা আর থাকবে না। চাইলে তোমরা এই মশলার মধ্যে কিছুটা নারকেল কোড়া মিশিয়েও বেটে নিতে পারো। নারকেল কোড়া দিয়ে ইলিশ ভাপা বানালে তার স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। ইলিশটা ভাপে বসানোর জন্য একটা টিফিন নিও, তার মধ্যে বাটা মশলাটা দিও এবং সঙ্গে পরিমাণ মতো একটু জল দিও। তোমরা যতটা পরিমাণ গ্রেভি চাও ঠিক ততটা পরিমাণ জল ব্যবহার করো। বাটা মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দেবে কয়েকটা কাঁচা লঙ্কা। যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল, সর্ষের তেলে ঝাঁঝ যাতে রান্নাতে আসে তাই অল্প সর্ষের তেলও দিও এবং পরিমাণ মতো দিয়ে দিও হলুদ গুঁড়ো। এবার এগুলোকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ একে একে এই মশলার মধ্যে দিয়ে মাছগুলোকে এপিঠ ওপিঠ এই মশলার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মাছগুলোর দুপিঠই মশলার সঙ্গে মিশে যায় ভালো করে। এতে করে ইলিশ ভাপাটা খেতেও সুন্দর হবে এবং মাছের মধ্যে এদিক ওদিক ভালোভাবে মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে। তাই এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে এই মশলার সঙ্গে কোটিং করে নিও। ঠিক এভাবে মাছগুলোকে এপিঠ ওপিঠ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। তাতে করে যদি তোমাদের টিফিন ক্যারিয়ারটা একটু বড় নিতে হয় সেটাও নিও, কোনো অসুবিধা নেই তাতে। এবার এই মশলা মাখানো মাছগুলোর ওপরে আরও আমি কয়েকটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ঝাল বুঝে দেবে। আর ইলিশ মাছে সর্ষের তেলের ঝাঁঝ খুব ভালো লাগে, তার জন্যই এখানে সর্ষের তেলটা আমি ওপর থেকে আরও একবার ছড়িয়ে দিলাম। এতে করে রান্নাতে সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালো আসবে। আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল, সর্ষের তেলের ঝাঁঝ ইলিশ মাছ রান্নাতে খুবই ভালো লাগে। ইলিশ ভাপে বসানোর জন্য কড়াইয়ে অল্প পরিমাণ জল দিও। জলটা খুব কম পরিমাণের দিও, একদম তলাই খলাই যেন থাকে ঠিক সেই পরিমাণ। জলটা ফুটে যেন টিফিনের ঢাকনার মুখের কাছে না আসে, তাহলে জলটা ফুটে গিয়ে টিফিনের ঢাকনার ফাঁক দিয়ে জল ভেতরে চলে যাবে এবং ইলিশ ভাপার যে গ্রেভিটা সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে এবং পরবর্তী 5 মিনিট লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে।
রান্না হয়ে গেলে টিফিন কৌটো জল থেকে তুলে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর টিফিনের ঢাকনা খুললেই তোমরা এইরকম একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবে। এটা যেমন সুন্দর দেখতে হয় আর তেমন সুন্দর খেতে হয়। একবার এই রেসিপি পাতে রেখে দেখতেই পারো, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত কম সময়ে কত তাড়াতাড়ি এরকম সুন্দর সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি কি, আজই তোমরা বানিয়ে ফেলো এই রেসিপি। আর অবশ্যই করে কমেন্ট করে জানিও আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।